আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটি দেখে অনেকে আমাকে গালাগালি করবেন, অনেকে আমার বিরুদ্ধে কথা বলবেন, অনেকে আমাকে কমেন্টে বাজে মন্তব্য করেন। তারপরেও আমি জেনে শুনেই আজকে এই ভিডিওটি বানাচ্ছি। দর্শক, আমি জুনায়েদ আহমেদ পলকের মুক্তি দাবি করছি। দর্শক, কেন জুনায়েদ আহমেদ পলকের মুক্তি দাবি করছি সেই বিষয়টা নিয়ে আজকে আমি এই কিছু কথা বলতে চাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এবং যারা জুনায়েদ আহমেদ পলকের মুক্তি চান তাদেরকে বলবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। দর্শক, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন জুনায়েদ আহমেদ পলককে আদালতে নেওয়ার সময় যেই মানুষটার ফুটফুটে চেহারা, সুন্দর দেখতে এত সুন্দর লাগে, সেই মানুষটার চেহারাটা ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। সে মনের আবেগে সে কান্না করে দিয়েছে। সেই কান্না সারা দেশবাসী শুনেছে। এটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়েছে। কেন প্রচার হয়েছে? যাতে করে পলক সাহেবের এই কান্না সবাই শুনুক, সবাই তার প্রতি মায়া লাগুক। তাই আমারও মায়া লেগেছে, আর আমি ওই মায়া লেগেছে বিধায় আমি জুনায়েদ আহমেদ পলকের মুক্তি দাবি করছি। দেখেন, আমরা তো সবাই মানুষ, মানুষের মন কোন সময় নরম হয়, কোন সময় শক্ত হয়, এটা বলা যায় না। দেখেন, স্বৈরাচারিত্ব মনোভাব যাদের ভিতরে আছে এবং বল প্রয়োগের মনোভাব যাদের উপরে আছে, তাদের প্রতি একটুও মায়া নেই, একটুও মায়া নেই। দেখেন, এই দুইজন ব্যক্তি, কামরুল ইসলাম এবং এই দরবেশ সাহেব, এই দুই দরবেশের প্রতি একটুও মায়া নেই। এরা যদি জেলখানায় পচে গলে যদি মারাও যায়, তাও এদের প্রতি বাংলাদেশের জনগণের কারোর মায়া লাগবে না। জুনায়েদ আহমেদ পলক একজন যুবক। সে যুবক বয়সে একজন আইসিটি প্রতিমন্ত্রী হয়েছে। নাটোর ৩ আসন থেকে সে নির্বাচিত হয়েছে। এখন নির্বাচিত হোক আর জোর করে হোক, সরকার যেভাবেই হোক তাকে মন্ত্রী বানিয়েছে। এই দোষ সম্পূর্ণ কিন্তু তার ছিল না। বাংলাদেশে আওয়ামী লীগের ভিতরে কিছু ভালো মানুষ আছে, যেই মানুষগুলো ইচ্ছা করলেও আওয়ামী লীগকে সঠিক রাস্তায় আনার মতো ক্ষমতা কিন্তু তার ছিল না। এই কিছু ভালো মানুষ দিয়ে এই বৃহত্তর খারাপ মানুষকে ভালো বানানো সম্ভব না। তাই জুনায়েদ আহমেদ পলক, তার ভিডিও যারা দেখেছেন, সে মন্ত্রী থাকাকালীন তার নিজস্ব নির্বাচিত এলাকায় তার জনগণের ভালোবাসা অর্জন করেছে। তার এলাকার জনগণ তাকে এখনও ভালোবাসে। তার এলাকার থেকে তাকে দেখতে যখন কোর্টে এসেছে, আপনারা দেখেছেন তাকে সান্ত্বনা দিচ্ছে যে জুনায়েদ ভাই, আপনি কাঁদেন না। জুনায়েদের কান্না সারা বাংলাদেশের মানুষ দেখেছে। জুনায়েদ আহমেদ পলক আসলে একজন ভালো মানুষ। সে কখনোই বিএনপি জামাত বলে কোনোদিন কাউকে গালি দেয় নাই। সে বিরোধী রাজনীতি যারা করে তাদের প্রতি সে কোনো ক্ষোভ প্রকাশ করে নাই, কোনো ক্ষোভ প্রকাশ করে নাই। এই জন্যই তার প্রতি মায়া লাগছে। আমি চাই জুনায়েদ আহমেদ পলককে যদি সরকার জামিন দেয়, সে যদি জামিনে মুক্তি পায়, এতে সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকবে না। দেখেন, জুনায়েদ আহমেদ পলক একজন ভালো মানুষ বিধায় সে আজকে জেল খাটছে। আর আওয়ামী লীগের ভিতরে যারা চালাক, যারা ট্যানেল্ট, খুব অর্থ সম্পদ কামাইছে, তারা দেখেন আগেভাগেই এই দেশ থেকে পালিয়েছে। উবাইদুল কাদেরের মতো একজন খারাপ মানুষ, সেও পালিয়েছে। সবথেকে বেশি খারাপ মানুষ ছিল, আপনারা জানেন, যাকে দেখলেই রাগ হতো মানুষের, সাধারণ মানুষের রাগ হতো। সে পররাষ্ট্রমন্ত্রী ছিল, হাসান মাহমুদ। এই হাসান মাহমুদকে দেখলে প্রত্যেকটা মানুষেরই রাগ হতো। সেই হাসান মাহমুদ দেখেন লন্ডনে বসবাস করতেছে, আরামায়েশ করতেছে, আর তার জনগণ, তার কর্মী দেশে মার খাচ্ছে এবং তারা জেল খাটতেছে। এই ধরনের লোক যারা এই দেশ থেকে পালিয়েছে, তাদের প্রতি মানুষের রাগ। শামীম ওসমানের মতো একজন মানুষ, একজন সন্ত্রাস, সেও কিন্তু দেশে নাই। আর জুনায়েদ আহমেদ পলক একজন জনপ্রিয় একজন ব্যক্তি, সে আজকে জেল খাটছে। দেখেন, জুনায়েদ আহমেদ পলক সে নিজে নিজে হয়তোবা চিন্তা করছে যে আমি এত ভালো কিছু করেও আজকে আমাকে জেলখানায় পচে গলে মরতে হচ্ছে, আজকে তাকে জেলখানায় থাকতে হচ্ছে। বাইরের আলো বাতাস সে দেখতে পাচ্ছে না, তার বউ বাচ্চা, তার ফ্যামিলির কারোর সাথে সে যোগাযোগ করতে পারছে না, কথা বলতে পারছে না। তার এই কষ্টের জ্বালায় সে মিডিয়ার সামনে কেঁদে দিয়েছে। তার চেহারাটা দেখেন,
তার চেহারা এমন হয়েছে যে তার চেহারা দেখলেও এখন মায়া লাগছে। দর্শক, এই ভিডিওটি যারা দেখছেন আমি তাদেরকে বলবো, যারা পলকের মুক্তি চান বেশি বেশি শেয়ার দিবেন, এত পরিমাণ শেয়ার দিবেন যাতে করে এই শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এই ভিডিওটি দেখুক। প্রত্যেকটা মানুষের কাছে যদি পৌঁছায়, সরকারের কাছে যদি পৌঁছায়, সরকার চিন্তা করবে যে এই লোকটাকে অন্তত মুক্তি দিলে বাংলাদেশের মানুষ খুশি হবে। তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।